রোজা ইসলামের ৫ স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও জাকাতের পরেই রোজার স্থান। রোজার আরবি শব্দ সওম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নরনারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ, মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হাইলেনাফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তরজমা: হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার। সূরা বাকারা ২:১-৩। অন্য আয়াতে ইরশাদ করেছেন, তরজমা: সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বাকারা ২:১-৫। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ৩০ দিন রোজা রাখবে। সহিহ বুখারী হাদিস ১৯০৯, সহিহ মুসলিম হাদিস ১০৮০-১৭-১৮। উল্লেখিত আয়াত ও হাদিস এবং এ বিষয়ক অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসের রোজা রাখা ফরজ, ইসলামের আবশ্যক বিধানরূপে রোজা পালন করা ও বিশ্বাস করাও ফরজ। তাছাড়া কোনো শরঈ ওর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধীরূপে গণ্য হবে। দ্বীনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ঈমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসেবে পরিগণিত হবে। হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোয়া ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। হযরত আবু উমামারা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ঘুমিয়েছিলাম। স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল। তারা আমার বাহুদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এল। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারব না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম, যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে। সহিহ ইবনে খুয়াইমা হাদিস ১৯৮৬, সহিহ ইবনে হিব্বান হাদিস ৭৪৪৮, সুনানে নাসাই কুবরা হাদিস ৩২৮৬, মুস্তাদরাকে হাকিম হাদিস ১৬০৯, তবারানী হাদিস ৭৬৬৬। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারই হয় না, ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ, যে অনন্ত রহমত ও খায়ের বরকত, তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না। হযরত আলীরা বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে, সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস ৯৮৭৮। হাদিস শরীফে বর্ণিত রোজার কিছু ফজিলত ও বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হল। ১. রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন এবং বিনা হিসাবে দিবেন। প্রত্যেক নেক আমলের নির্ধারিত সোয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ রোজার বিষয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ হতে এক অনন্য ঘোষণা। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে, রোজা আমার জন্যই, আমি নিজেই তার পুরস্কার দিব আর অন্যান্য নেক আমলের বিনিময় হচ্ছে তার 10 গুণ। সহিহ বুখারী হাদিস 1894, মুসনাদে আহমদ হাদিস 9999, মুয়াত্তা মালেক 1310। রোয়া বিষয়ে অন্য বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ইবাদতেই ইবাদতকারী ব্যক্তির জন্য, পক্ষান্তরে রোয়া আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। সহিহ বুখারী হাদিস 1904। রোজার এত বড় ফজিলতের কারণ এটাও হতে পারে যে, রোজা ধৈর্যের ফলস্বরূপ। আর ধৈর্যধারণকারীদের জন্য আল্লাহ তাআলার সুসংবাদ হল, ধৈর্যধারণকারীগণই অগণিত সওয়াবের অধিকারী হবে। সূরা জুমার 3:9-10। সব মাখলুকের স্রষ্টা, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলা নিজেই যখন এর পুরস্কার দিবেন, তখন কি পরিমাণ দিবেন। ইমাম আওয়াইরা এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যে রোজাদারকে প্রতিদান দিবেন, তা মাপা হবে না, ওজন করা হবে না, অর্থাৎ বিনা হিসাবেই দিবেন। আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। হযরত আবু মুসারা হতে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্ত থেকেছে, তিনি তাকে তৃষ্ণার দিন, কিয়ামতের দিন পানি পান করাবেন। মুসনাদে বায়ার হাদিস 1039, মাজমাউ জাওয়াইদ হাদিস 5095। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি নিজে এর প্রতিদান দিব। কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউস থাকবে, যেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না। মুসনাদে বায়ার হাদিস 8115, মাজমাউ জাওয়াইদ হাদিস 5093। হযরত আবু উমামারা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দিন, যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারব। তিনি বলেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছু নেই। আমি পুনরায় তার নিকট এসে একই কথা বললাম। তিনি বললেন, তুমি রোজা রাখো। মুসনাদে আহমদ হাদিস 22149, সহিহ ইবনে খুয়াইমা হাদিস 1893, সহিহ ইবনে হিব্বান হাদিস 3426, সুনানে নাসাই হাদিস 2530। রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রায়্যান নামক বিশেষ দরজা দিয়ে। হযরত সাহল ইবনে সাদরা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি দরজা আছে, যার নাম রায়্যান। কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ? তখন তারা উঠে দাঁড়াবে। তারা ব্যতীত কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর রোজাদারগণ যখন প্রবেশ করবে, তখন তা বন্ধ করে দেওয়া হবে, ফলে কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী হাদিস 1896, সহিহ মুসলিম হাদিস 1152, মুসনাদে আহমদ হাদিস 22818। হযরত সাহল ইবেন সাদ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে রোজাদার ব্যক্তিদের জন্য একটি বিশেষ দরজা আছে, যার নাম রায়্যান। রোজাদারগণ ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যখন সর্বশেষ রোজাদার ব্যক্তি তাতে প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। যে ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে, সে জান্নাতের পানীয় পান করবে, আর যে পান করবে, সে কখনো পিপাসার্ত হবে না। মুসনাদে আহমদ হাদিস 22842, সহিহ ইবনে খুজাইমা হাদিস 1902, সুনানে তিরমিযি হাদিস 765, সুনানে নাসাই হাদিস 2544। হযরত জাবিররা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মহান রব ইরশাদ করেছেন, রোজা হল ঢাল।
বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। রোজা আমার জন্য আর আমি এর পুরস্কার দিব। মুসনাদে আহমদ, হাদিস ১৪৬৬৯, শুআবুল ঈমান বাইহাকী, হাদিস ৩৫৭০। উসমান ইবনে আবিল আসরা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রোজা হল জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল, যুদ্ধক্ষেত্রে তোমাদের শত্রুর আঘাত হতে রক্ষাকারী ঢালের মতো। মুসনাদে আহমদ, হাদিস ১৬২৭৮, সহীহ ইবনে খুয়াইমা, হাদিস ২১২৫, সহীহ ইবনে হিব্বান, হাদিস ৩৬৪৯, সুনানে ইবনে মাজাহ, হাদিস ১৬৩৯। রোয়া কিয়ামতের দিন সুপারিশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে খাদ্য ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ না ঘুমিয়ে সে তেলাওয়াত করেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ, হাদিস ৬৬২৬, মুসাদরাকে হাকিম, হাদিস ২০৮০, বাইহাকী শুআবুল ঈমান, হাদিস ১৯৯৪। রোজা গুনাহের কাফফারা। রোজা গুনাহের কাফফারা হওয়া কুরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার গুনাহের কাফফারা স্বরূপ রোজার বিধান নাইল করেছেন। যেমন ইহরাম অবস্থায়, অসুস্থতা বা মাথার কষ্টের কারণে মাথা মুন্ডানোর কাফফারা স্বরূপ ২-১৯৬, কোন জিম্মি বা চুক্তিবদ্ধ কাফেরকে ভুলক্রমে হত্যার কাফফারা স্বরূপ ৪-৯২, কসমের কাফফারা স্বরূপ ৫-৮-৯ এবং জিহারের কাফফারা স্বরূপ ৫-৮-৩-৪। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন মেয়াদে রোজার হুকুম দেওয়া হয়েছে। তাই সহজেই বোধগম্য যে রোজা বান্দার পাপসমূহকে ধুয়ে মুছে রোজাদারকে পরিশুদ্ধ করে। হযরত হুযায়ফা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের জন্য তার পরিবার, ধনসম্পদ, তার আত্মা, সন্তান-সন্ততি ও প্রতিবেশী ফিতনা স্বরূপ। তার কাফফারা হল নামায়, রোজা, দান-সদকাহ, সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। সহিহ বুখারী, হাদিস ৫২৫-১৮৬৫, সহিহ মুসলিম, হাদিস ২৮৯২-২৬, মুসনাদে আহমদ, হাদিস ২৩২৮০, সুনানে তিরমিযী, হা ২২৫৮। হযরত আবু হুরায়রা বলেন, যখন রমজান মাসের আগমন ঘটল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের নিকট বরকতময় মাস রমজান এসেছে। আল্লাহ তাআলা তোমাদের জন্য এ মাসের রোজা ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শিকলে বন্দী করা হয়। এ মাসে এমন একটি রাত আছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল, সে তো প্রকৃতপক্ষেই বঞ্চিত। মুসনাদে আহমদ, হাদিস ৭১৪৮, সুনানে নাসাঈ, হাদিস ২৪১৬, মুসান্নাফে আব্দুর রাজাক, হাদিস ৮৩৮৩, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস ৮৯৫৯। কুরআন নাইলের মাস। রমজান মাস কুরআন নাইলের মাস। এই পবিত্র মাসেই আল্লাহ তাআলা পূর্ণ কুরআন মাজিদ লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন। অতঃপর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুরআনের সর্বপ্রথম ওহীও এ মাসেই নাইল হয়। রমজান মাস, যাতে কুরআন নাইল হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সুপথ প্রাপ্তির সুস্পষ্ট পথনির্দেশ আর হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এ মাস পাবে, সে যেন অবশ্যই এর রোজা রাখে। সূরা বাকারা ২-১৮৫। আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। সুতরাং আমাদের কর্তব্য,
বেশি বেশি নেক আমল এবং তাওবা ইস্তিগফারের মাধ্যমে নিজেদেরকে এই শাহী ফরমানের অন্তর্ভুক্ত করা। হযরত জাবিররা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রতি ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। প্রতি রাতেই তা হয়ে থাকে। সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৪৩, মুসনাদে আহমদ হাদিস ২২২০২, আল-মুজামুল কাবির তবারানী হাদিস ৮০৮৮, সুনানে বাইহাকী হাদিস ৩৬০৫। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে মুসলিম উম্মাহর জন্য আরেকটি বিশেষ দান হল ১০০০ রাত অপেক্ষা উত্তম লাইলাতুল কদর। আল্লাহ তাআলা এ রাত সম্পর্কে ইরশাদ করেছেন, লাইলাতুল কদর ১০০০ মাস অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও রূহ, জিবরিল তাদের পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক কল্যাণময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। যে রাত পুরোটাই শান্তি, যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর ৯-৭-৩-৫। এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া চরম দুর্ভাগ্যের বিষয়। হযরত আনাস ইবনে মালিকরা বর্ণনা করেন, রমজান মাসের আগমন ঘটলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের নিকট এই মাস সমাগত হয়েছে, তাতে এমন একটি রাত রয়েছে যা ১০০০ মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে প্রকৃতপক্ষে সকল কল্যাণ থেকেই বঞ্চিত। একমাত্র সর্বহারা দুর্ভাগাই এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৪৪। রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধিযুক্ত। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময়। সহিহ বুখারী হাদিস ১৯০৪, সহিহ মুসলিম হাদিস ১১৫১-১৬৩, মুসনাদে আহমদ হাদিস ৭১৭৪, সুনানে নাসাঈ হাদিস ২৫২৩, সুনানে ইবনে মাজাহ ১৬৩৮। রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, যখন সে আনন্দিত হবে। ১. যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায়। ২. যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে। অন্য বর্ণনায় রয়েছে, যখন সে আল্লাহর সাথে মিলিত হবে আর তিনি তাকে পুরস্কার দিবেন, তখন সে আনন্দিত হবে। সহিহ বুখারী হাদিস ১৯০৪-১৮৯৪, সহিহ মুসলিম হাদিস ১১৫১-১৬৩-১৬৪-১৬৫, মুসনাদে আহমদ হাদিস ৯৪29-৭১৭৪, সুনানে তিরমিযী হাদিস ৭৬৬। রোজাদার পরকালে সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত থাকবে। হযরত আমর ইবনে মুররা আল-জুহানিরা হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি একথা সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আর আমি যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত প্রদান করি, রমজান মাসের সিয়াম ও কিয়াম তারাবিহ সহ অন্যান্য নফল আদায় করি, তাহলে আমি কাদের দলভুক্ত হব? তিনি বললেন, সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত হবে। মুসনাদে বায়ার হাদিস ২৫, সহিহ ইবনে খুয়াইমা হাদিস ২২১২, সহিহ ইবনে হিব্বান হাদিস ৩৪২৯। রোজাদারের দুয়া কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমররা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় রোজাদার যখন দুয়া করে তখন তার দুয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ তার দুয়া কবুল হয়। সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৫৩। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস 8995। রমজান হল খালেস ইবাদতের মৌসুম। তাই এ মাসের সময়গুলো যতটা শুধু আল্লাহর সাথে কাটানো যায় ততটা ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিস অনুযায়ী আমল করার ও উক্ত ফজিলত লাভ করার তাওফিক দান করুন। আমিন।